আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার? আশা রাখি সবাই খুব বেশি ভালো আছেন। আর বালা যদি নাও থাকেন, না থাকারও কথা কিতা লাগি বর্তমানে বাংলাদেশে প্রায় 12টা জেলা ফানির তলে। এটা আপনারা সবাই অবগত। তো যেই জায়গার থেকে আসুন, যে যার জায়গা থেকে আসুন, সবাই দোয়া করবা যাতে এই বর্তমানে একটা সিচুয়েশন থেকে আল্লাহ তাড়াতাড়ি আমরা উদ্ধার করে। তো আজকে একটা খুব মানে এটা আমি চিন্তা করলাম এটা গুরুত্বপূর্ণ। আসলে হয়তো যদি আপনারাও যদি একমত হন তাইলে যে যার জায়গার থেকে এই ব্যাপারটা নিয়ে মাতবা, এটাই দোয়া করবো, এটাই আশা করবো। তো ব্যাপারটা আসলে কী বর্তমানে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার লগে কিন্তু আমরা ভালো একটা সম্পর্ক নাই বর্তমানে। এটা বাণিজ্যিক দিক দিয়ে হোক, এরপরে আপনার এক কথা সব দিক দিয়ে হোক। ঠিক আছে, প্রথম তো মনে করেন ইলিশ মাছ বন্ধ করিয়া সেটা তারার তো পেটের মধ্যে লাত পড়ে গেছে। এরপরে আরও বাংলাদেশের লগে তারার যে বিজনেস গুণটা আছে এটা বর্তমানে অফ আর কি। তো বাণিজ্যিক দিক দিয়ে মনে করেন পাকিস্তান আরও বিভিন্ন দেশ আছে, চায়নার থেকে শুরু করে বিভিন্ন দেশ আছে যারা বাংলাদেশের লগে বাণিজ্য করার লেগে তারা আগ্রহ প্রকাশ করে। ঠিক আছে, এখন বাকি হয়েছে কি আমরা বর্তমান যে উপদেষ্টা ডাক্তার ইউনূসের প্রকল্প তাই যে একটা সিদ্ধান্ত নিবে এটাই করবো। আর এরপরে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে যে ইন্ডিয়ার যত পণ্য আছে বয়কট করতো। আচ্ছা বয়কট করতো ঠিক আছে, এরপরে অনেক মানুষ করে যে ইন্ডিয়ারে পুরাপুরি বয়কট করিয়া দেওয়ার লেগা যাতে বাংলাদেশের লগে তারা কোনো লেনদেন না থাকে। কিন্তু বয়কট করতে গেলে মানে আমার মতে যেটা মনে হয় আর কি যে বাংলাদেশের আগে কিছু কিছু দিক ঠিক করা লাগবে। তো যাই হোক, যতটুকু মানে শুনলাম আর কি যে ওই যে তিস্তা নদীর সামনে তারপরে ফারাক্কার সামনে যে বাদ দেওয়ার কথা একটা উঠছিল, এটা মনে হয় আশা রাখি পরিস্থিতি যদি একটু কন্ট্রোল হয় এটা আজ নাও 2 দিন পরে ওইব। ডাক্তার ইউনূস যদি থাকুন এটা কয়দিনের মধ্যেও এটার একটা ঘোষণা আইব আর কি। কিন্তু আমরা একটা জিনিস বোঝা লাগবো যে বর্তমানে কিন্তু আমরা মানে পুরা বাংলাদেশের মধ্যে একটা সেক্টরের মানুষ একটু খুব টেনশনে আছে। আর ইন্ডিয়ারে যদি পুরাপুরি বয়কট করে দেওয়ান লাগে, আমরা যেই কারণে আমরা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার যায় এই জিনিসটাকে বাংলাদেশ হইতে হইব। তার মধ্যে ফার্স্ট হয়েছে গিয়া চিকিৎসা, কারণ উন্নত চিকিৎসা লেগিয়া মানুষ ইন্ডিয়ার যাইল, যেটা আমরা বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশের মানে চিকিৎসা হয়ে গেছে বর্তমানে ব্যবসা। তো আমি আশাবাদী বর্তমানে যে সরকার আছেন তাই নিয়ে চিকিৎসার ব্যাপারটাও তারা খুব ভালোভাবে খুঁটিয়া দেখব। যতটুকু সম্ভব এটা উন্নত করার চেষ্টা করব। কি তার লাগি বাংলাদেশেও যদি চিকিৎসা হাই কোয়ালিটির যদি চিকিৎসা বাংলাদেশেও যদি হয় তাহলে আমরা ইন্ডিয়ার যাওয়ার দরকার পড়ে না। আর আমরা বাংলাদেশের মধ্যে চিকিৎসালয় পুরোপুরি একটা ব্যবসা লাগাই দিছে। এক গেল ওটা ঠিক করা দরকার যেটা লেগে আমরা ইন্ডিয়ার যাই। এরপর সেকেন্ড হইল গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, বাংলাদেশের মধ্যে প্রায় প্রচুর সংখ্যক মানুষ আপনি দেখবা একটু চিন্তা করিয়া মানে যারা হয়তো ইউরোপ যাইতো স্যার প্লাস মনে করেন যে অন্যান্য যে কান্ট্রি আর কি যেটা বাংলাদেশ থেকে পসিবল নাই, যেটা লাগে আমরা ইন্ডিয়ার যাওয়া লাগে, এটা হচ্ছে কি এম্বাসি ফেস করা লাগে। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব কি তার লাগি ইন্ডিয়ার লগে মানে যেই দিন থেকে হাসিনা মনে করেন বাইকা গেছে কি দেশ থেকে, ঠিক আছে, তাই তো মনে করেন বাংলাদেশের উপরে এমন একটা জিনিস সাফাই দিয়া গেছে মানে খুব বেড়াচেরা সাফাই দিয়া গেছে। তো বাইকা গেছে তো গেছে বাল্লা কথাও যেই দিনও গেছে এই দিন থেকেই এর পরের দিন থেকে ইন্ডিয়া সরকারি কিতা করছে ও হারামজাদা মোদিয়ে কিতা করছে এ আসলে খুব একটা বাজে মানুষে। ঠিক আছে, তো এ কিতা করছে মানে বাংলাদেশের লাগি মানে অনির্দিষ্ট কালোর লাগি ইন্ডিয়া এম্বাসি বন্ধ করে দেলাইছে। তো এটা লাগে বাংলাদেশের মানুষের খুব একটা সমস্যা এটা ফেস হয়তো করেরও। ঠিক আছে, হয়তো আপনারা বহুত মানুষে জানেন যারা হয়তো ইউরোপের লেগে যারা বেশিরভাগ ট্রাই করে সবও ইন্ডিয়ার যাওয়া লাগে এম্বাসি ফেস করা লাগে। আমরা বাংলাদেশে এক সময় আসিল কিন্তু 2011 সালে মেবি, আমার সঠিক সালটা খেয়াল নাই, ইলো হইতে পারে, আমরা বাংলাদেশেও কিন্তু গুলশান আর ধানমন্ডির মধ্যেও কিন্তু মনে করেন আমরা ইউরোপিয়ান এম্বাসি আসিল, অনেক দেশের এম্বাসি আসিল। কিন্তু ওই যে আপনার ওইটার কিতা কয় জঙ্গি হামলার পরে যারা এম্বাসির উপরে অ্যাটাক করছিল প্রচুর মানুষ কিন্তু মারা গেছে, এটা আপনারা হয়তো অবগত আছেন। এই কারণে সব এম্বাসি আপনার মানে অন্য মানে ইন্ডিয়াত গিয়া হামাই গেছে, যে তাহলে বাংলাদেশে বর্তমানে আমেরিকার ছাড়া আর কোনো দূরদাবাস নাই। তো আমি আমার জায়গার থেকে এমনকি আমি আপনারাও কইম যারা যারা আমার ভিডিওটা দেখবা এই ব্যাপারটা একটু আপনারা মানে যার যের দায়িত্ব নেই এই ব্যাপারটা যার যের মানে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, ফেসবুক কোন টুইটার কোন মানে ইনস্টাগ্রাম কোন টিকটক কোন যে কোনো জায়গা থেকে আপনার যেই জায়গাতে অ্যাকাউন্ট আছে এই ব্যাপারটা নিয়ে একটা আওয়াজ তুলেন। কি তার লাগে আমরা বাংলাদেশের মানুষ এই জায়গাটার মধ্যেই দরাদ ভাই। আমরা বাংলাদেশের মধ্যে যদি আজকে এম্বাসিগুলো যদি থাকতো, যদি এরকম মানে কোনো একটা ঝামেলা যদি না হইতো, উন্নত কান্ট্রির লেগা যদি উন্নত কান্ট্রির যে এম্বাসি আছে দূতাবাস আছে এটি যদি আমরা বাংলাদেশে বর্তমানে থাকতো তাইলে মনে করেন
বাণিজ্যিক ব্যাপার বাদ দিলাম, এটা যে কোনো না যে কোনো দেশের লগে এটা একটা মীমাংসা হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্ট না। যদি ইন্ডিয়া আমরা একটা সাইড না দেয়, আর ইন্ডিয়া সাইড না দিলে আমরা কোনো সমস্যা নেই। আরও উন্নত দেশের কান্ট্রি আছে, বর্তমানে আপনার নিউজ ফলো করে দেখবা ডাক্তার ইউনুস আওয়ার ফোর থেকে এই বড় বড় রাষ্ট্র থেকে বাংলাদেশের লেগা মানে বাণিজ্যিকের লেগা অফার আইল, ঠিক আছে। তো আমরা বাংলাদেশের মধ্যে যদি এম্বাসিগুলো যদি থাকে তাইলে মনে করেন আমরা ইন্ডিয়ারে একটা ডাইরেক্ট বুড়ি আঙ্গুল দেখা লিতাম পারবো ভাই। কি তার লাগে আমরা যাইতাম না তোরার দেশও, কি তার লাগে যেই জিনিসের লেগিয়া চিকিৎসার লেগিয়া মানে এরপরে বাইরের দেশও যাওয়ার লেগে এম্বাসি ফেস করার লেগে যেই জিনিসগুলো দরকার এটা আমরা বাংলাদেশও আছে ইলা যদি হয় তাইলে মনে করেন আমরা ইন্ডিয়ার মধ্যে যাওয়া লাগতো না। তো আপনারা জার্জির জায়গার থেকে চেষ্টা করেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, সরকারের চোখের সামনেতে যাওয়া লাগবে যে মানুষ কী জিনিসটা ফেস করে। ইউরোপে যাওয়ার লেগে প্রচুর মানুষ আছে হয়তো যারা মানে পাসপোর্ট জমা দিছিল, এরপরে বিভিন্ন জায়গা থেকে হয়তো অফার লেটার তারা আইসে, আওয়ার পরে তার এম্বাসি ফেস কইরা হয়তো এম্বাসি ফেস করে যদি ওকে হয়ে যায় তার টিকিট কইরা যাইতো কি, ঠিক আছে। কিন্তু ইউরোপ যাওয়া ভাই অনেক মানুষের লেগে স্বপ্ন, প্রচুর মানুষ হয়তো মনে করেন 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত বাড়সার যে বালা একটা জায়গা যাতে ঢুকতে পারে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে যারা ওইতে পারে যে হয়তো তার অফার লেটার কোনো ভালো একটা কান্ট্রি থেকে তার হয়তো অফার লেটার আইছে, আওয়ার পরে ওখানে যাইতে পারেন না। কি তার লিগে এখন এম্বাসি তো বন্ধ, এম্বাসি বন্ধ হইলে হে কেমনে যাইব, এম্বাসি বেস না করলে তো হে মনে করেন ভিসা পাইল না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা। তো আপনারা যে যার জায়গার থেকে ভাই আওয়াজ তুলেন যে বাংলাদেশের মধ্যে যাতে বিগত এই আগামী এই 2-3 মাসের মধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় যাতে এম্বাসির একটা ব্যাপার যাতে জিনিসটা যাতে ডিক্লিয়ার হয়। হয়তো ইন্ডিয়া যদি আমরা বাংলাদেশের লইগে যদি এই এম্বাসির ব্যাপারটা যদি তারা ক্লিয়ার কইরা দেয় জানা এম্বাসি খুললা দিছে তাইলে তো ফাইনাল আলহামদুলিল্লাহ বালা। আর না হইলে এটার দ্বিতীয় অপশন কিতা, দ্বিতীয় অপশন একটাই আমার বাংলাদেশের মধ্যে এম্বাসি স্থাপন করা লাগবো, দূরদাবাস করা লাগবো যাতে মানুষ ইন্ডিয়ার যাতে না যাইতে পারে। তো এই ব্যাপারটা ভাই যে যার জায়গার থেকে আওয়াজ তুলেন ভাই। কি তার লাগি হয়তো দেশের মধ্যে এরকম হাজার হাজার মানুষ আছে যারা বর্তমানে ইউরোপে যাওয়ার লেগা বা বালা কোনো একটা কান্ট্রি যাওয়ার লেগা তারা বর্তমানে টেনশনে আছে। কি তার লাগি কাগজপত্র হয়ে গেছে কিন্তু অনেক এম্বাসি ফেস করতে পারেন, এম্বাসি কেমনে ফেস করবে, এম্বাসি তো বন্ধ। যদি আমার বাংলাদেশের মধ্যে যদি এম্বাসিগুলো থাকতো তাহলে তার টেনশন করা লাগলো না, তাই তার সময় মতো তার সব কাজ ফিল আপ করতে পারলো না। তো ভাই মনে করেন যে যার জায়গার থেকে পারুন ভাই, কি তার লাগে এটা অনুরোধ আমার, যে যার জায়গার থেকে পারুন এই একটা ব্যাপার মানে কথা তুলুন যাতে এটা বর্তমানে যারা উপদেষ্টা যারা আছে আমরা সরকারের চৌকে যাতে পড়ে যে অনেক মানুষ হয়তো যে এম্বাসি যে বন্ধ করে দেওয়ার পরে মাথার মধ্যে হয়তো এমনি হাত দিয়া বই রয়েছে আল্লাহ এম্বাসি বন্ধ হয়ে গেছে, এই বাই দিয়ে আমার কনফার্মেশন লেটার আইফোসে অন্য দেশ থেকে আমার একটা মানে পারমিশন আই পড়ছি কিন্তু এখন আমি এম্বাসি ফেস করতাম পারলাম না, এখন আমি যাইমো কেমনে। অনেক মানুষ আছে ভাই, আর বিশেষ করে হয়তো মনে করেন অনেক মানুষ আছে যারা মানে টাকা পয়সাও পর্যন্ত দিয়া রাখছে, তারা যদি ভিসাটা মানে এই লেটারটা যদি তারা ক্যান্সেল হয়ে যায় ভাই তার মাথার মধ্যে বাড়ি পড়বে ভাই, হিসাব ছাড়া তার মাথার মধ্যে বাড়ি পড়, প্রচুর মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাব, স্বপ্ন ভাঙ্গি যাব। তো আমার একটাই আপনার কাছে অনুরোধ থাকবো যে যার জায়গার থেকে পারেন এই এম্বাসির ব্যাপারে একটা কথা তুলেন যাতে এটা সরকারের কাছে যায় আগামী 1-2 মাসের মধ্যে যাতে এটার একটা যাতে ফয়সালা হয় যে হয়তো ইন্ডিয়ার যদি আমরা বাংলাদেশের লগে সম্পর্ক রাখতে চায় তাহলে বাংলাদেশের মধ্যে এই যে একটা এম্বাসি নিয়ে যে একটা কাহিনী চলে এই জিনিসটা যাতে তারা একটা মীমাংসার মধ্যে আনে, আর বাংলাদেশের মধ্যে যাতে এম্বাসি যাতে স্থাপন করে দূরদাবার যাতে বাংলাদেশ হয়, আমরা যাতে ইন্ডিয়ার যাওয়া না লাগে। এই কিছু কিছু জিনিস যদি বাংলাদেশের মধ্যে হয়ে যায় ভাই তাহলে মনে করেন ইন্ডিয়া কেন পুরা ইন্ডিয়ারে বয়কট করতে আমরা টাইম লাগতো না। ইন্ডিয়া মনে করে যে আমরা বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, সবসময় হাসিনা জেলা থাকা অবস্থায় মাথার মধ্যে খাটাল ভেঙে খাইতে পারছে, ইলা মনে করেন তারা আজীবন তারা বাফরখালী সম্পদ মন তারা বাংলাদেশ ফাইলিছে। তো এই জিনিস করতে গেলে আমরা বাংলাদেশের মধ্যে কিছু সিস্টেম ঠিক করা লাগবো। তো এই জায়গা থেকে যে যার জায়গা থেকে ভাই মনে করেন আপনারা আওয়াজ তুলেন ভাই, আওয়াজ না তুললে মনে করেন এখানে সমস্যার কোনো সমাধান হইতো না, ঠিক আছে। তো ভালো থাকবো আপনারা সবাই। আর আমি আবারও কইলাম এই এম্বাসির ব্যাপারটা ভাই হয়তো অনেকজনে হইতে পারে যে এটা ছোট্ট একটা ব্যাপার মনে করতে পারেন, কিন্তু ভাই যারা স্বপ্ন দেখে ইলা বাংলাদেশেও প্রচুর মানুষ আছে যারা বর্তমানে যাইতে পারেন না বিদায় বা এম্বাসি বন্ধ হয়েছে, তারা প্রচুর টেনশন। তো যে যার জায়গার থেকে ভাই এই ব্যাপারটা নিয়ে একটা আওয়াজ তোলেন যাতে এটা সরকার পর্যন্ত যায়। সরকার যদি মনে করেন এই ব্যাপারটা একটু যদি চিন্তা না জানে আসলেই তো যদি বাংলাদেশের মধ্যে যদি দূরদাবাসগুলো হয় তাহলে তো আমার দেশের মানুষের অন্য দেশে যাওয়া লাগে না, দেশ থেকে একটা জিনিস করা সম্ভব, ঠিক আছে। তো ভাই ভালো থাকুন। আর আমার ভিডিওটা যারা যারা দেখবা যদি ভাল লাগে শেয়ার করে অন্যরাও জানানোর চেষ্টা করবা, নিজেও কইবা যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা অন্য মানে এটা সরকারের চৌকের সামনে যাতে হয় যে আসলে এটা একটা সমস্যা, ঠিক আছে। তো ভালো থাকবা আপনারা সবাই, আসসালামু আলাইকুম।